মিল্টন সমাদ্দারের অপরাধের যেন শেষ নেই। একের পর এক অন্যায়ের কথা সামনে আসছে সবার। এতদিন মানবতার মুখোশ পরে জঘন্য এসব কাজ করেও খ্যাতি কুড়িয়েছেন তিনি, তবে রক্ষা হলো না, নিজের অপরাধের জালে ধরা পড়লেন। মানব পাচার, শিশুদের ওপর হামলা, টর্চার সেল গঠন, অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি, জাল মৃত্যু সনদ তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার সামনে এলো আরো ভয়ঙ্কর এক তথ্য। কি সেই অপরাধ জানিয়ে মুখ খুলতে ভয় পেতেন স্থানীয়রা। বিস্তারিত এসআই রাজের। মানবতার ফেরিওয়ালা সেজে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন মিল্টন সমাদ্দার। একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। পরে রিমান্ডে নিয়ে মিল্টনের বিষয়ে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান। এদিকে গণমাধ্যমের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। প্রমাণ মিলেছে মিল্টন সমাদ্দারের নিজস্ব লাঠিয়াল বাহিনীর 19-20 হলেই যারা নির্যাতন চালাতো স্থানীয়দের ওপর, ভয়ে কেউ মুখ খুলত না। তবে এবার সব সামনে আসছে। মিল্টনের হামলা ও হয়রানির শিকার ভুক্তভোগীদের অনেকে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও নিজেদের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুলিশকে জানাতে চাচ্ছেন কেউ কেউ। মানবতার মুখোশধারী মিল্টন সমাদ্দারের ভেতরে এক রূপ, বাইরে আরেক রূপ। খোঁজ নিয়ে জানা গেছে তিনি এলাকায় সবসময় দাপট দেখিয়ে চলাচল করতেন, পাত্তা দিতেন না কাউকেই। রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনীও। কেউ কোনো বিষয়ে মিল্টন সমাদ্দারের মতের বাইরে গেলে তাকে পড়তে হতো তাদের রসানলে, শুনতে হতো অকথ্য গালিগালাজ। তার ভয়ে সবসময় তটস্থ হতে হয়েছে এলাকাবাসীকে। সামান্য 19 থেকে 20 হলেই তার নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। এই যন্ত্রণা মনে করেন 3 মাস পর্যন্ত ঘুম আসে নাই। আমরা নিজেরা দেখছি তার মার খাওয়ার পর মনে করেন আপনার লিভার ফেটে গেছে। এখানেই শেষ নয়, দেখানো হয়েছে মামলার ভয়। তাই নির্যাতনের পরও অনেকে মুখ বুজে সহ্য করেছেন সবকিছু। আশ্রমের কর্মীরাও মিল্টনের আশ্রয়ে প্রশ্রয়ে হয়েছেন বেশ বেপরোয়া। সেজন্য তারা এলাকাবাসীর কাছে মিল্টনের লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিল্টন সমাদ্দার যে শুধু মানুষের কিডনি বিক্রি করে, হাড় গোড় বিক্রি করে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেই শেষ নয়, যিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দর্শকদের কাছে পরিচিত ছিল। কিন্তু মুখোশধারী মানবতার ফেরিওয়ালার আড়ালে তিনি যে টনে টনে পাপ সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেটা আর দেখা বোঝার বাকি নেই। দেখুন, সাংবাদিক ভাইদের কাছে সাক্ষী দিচ্ছে যে এলাকায় তিনি থাকতেন, সেই এলাকায় তিনি এমন পাপ সাম্রাজ্য গড়ে তুলেছেন, তার পাপের কমতি নেই। যেমন তিনি এলাকার মধ্যে এমন প্রভাবশালী হয়ে উঠেছিলেন, যদি কেউ তার বিরুদ্ধে কথা বলতেন, তার অপরাধের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করতেন, তিনি লেলিয়ে দিতেন তার লাঠি বাহিনীকে। তিনি একটি বাহিনী তৈরি করেছেন এবং সেই বাহিনীকে হুকুম দিতেন, আদেশ দিতেন। সেই বাহিনী লাগামহীন পাগলা ঘোড়ার মতো অন্যায়ের প্রতি ঝাঁপিয়ে পড়তেন এবং অন্যায়ের প্রতি ঝাঁপিয়ে পড়েই শুধু শেষ হতো না, অনেক মায়ের বয়সী মহিলাকেও মারধর করেছেন এবং অনেক নারীদের উপরে গায়ে হাত তুলেছেন এবং এলাকার মধ্যে যারাই একটু মাথা উঁচু করে দাঁড়াতেন বা যারাই একটু মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বা মিল্টন সমাদ্দারের এই এই যে পাপ সাম্রাজ্যের বিরুদ্ধে যদি কোনো কিছু বলতে যেতেন বা কিছু বলার আশকারা কেউ দিতেন, আর সে যদি কোনো না কোনোভাবে টের পেত বা কোনো না কোনোভাবে বুঝতে পারতো যে তার বিরুদ্ধে কোনো না কেউ একজন একটু বাঁকা নজরে তাকিয়েছে, তাহলেই তিনি বেপরোয়া হয়ে তার লাঠি বাহিনীকে হুকুম দিতেন, আদেশ দিতেন। আর সেই লাঠি বাহিনী অপরাধ করতে, বেয়াদবি করতে আর কোনোভাবেই বাধাগ্রস্ত হতো না।
সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, জায়গা জমি টাকা পয়সা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি অবস্থায় হাতিয়ে নিয়েছে এই যে মিল্টন সমাদ্দার। তার এই অপকর্মের জন্য আসলে কারা দায়ী? একজন মিল্টন সমাদ্দার, একজন পাপিয়া, নাদিয়া, সুমাইয়া, সুলতানা, শাহেদ, সাবরিনা, পরিমণি, এই এরা তৈরি হতে শুধু এদের কৃতিত্ব নয়, বরঞ্চ একজন মিল্টন সমাদ্দারকে তৈরি করতে তার পিছনে অনেক গডফাদাররা থাকে। যদি সঠিক তদন্ত হয়, বাংলাদেশের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা সঠিক তদন্ত করেন এবং কি সঠিকভাবে যদি আপনারা সঠিক কাজগুলো করেন, আশা করি ইনশাআল্লাহ মিল্টন সমাদ্দারের পিছনে আরও যারা আছে গডফাদার, তারাও বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে এবং কি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা যদি সত্যিকার অর্থে চেষ্টা করেন, বাংলাদেশের প্রশাসন এমন কোনো কিছু নাই যে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদন্তকারী প্রত্যেকটা পুলিশ অফিসার, গোয়েন্দা বিভাগ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশাসনের ভাইদেরকে সৎ সাহসের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তারা যেন সফল হয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।